আমার সবাই ব্যাককল কয়। আমার দেখতে কি ব্যাককলের মতো লাগে? আমি কি আসলে ব্যাককল? বউ আর যন্ত্রণা করো না সেন। রান্না করে অনেক কাম কইরা আছে, এই আজাইরা কথা বাদ দিয়া রান্না করে কাম দিকে শেষ করো, যাও। আমি যাইম না। আপনি আমাকে বলেন আমার চেহারা থেকে ব্যাককল লেখা আছে। বৌমা আর কত যন্ত্রণা দিবা? এমনি ফুতের কাছে শুনুন লাগে দিনে 24 বার যে ব্যাক করবো আমি আনছি, আমরা নিজেরা গ্যারান্টি দিচ্ছি। তুমি এরকম ব্যাক করকে রে কস্তা? এই যে মায়া, আপনি আমাকে ব্যাককল বলেছেন। আপনি পরীক্ষা না নিয়ে আপনি আমাকে ব্যাককল বলতে পারেন না। পরীক্ষা নেন, পরীক্ষা নেওয়ার পর বলেন আমি ব্যাককল কিনা। আমি তো অনেক চালাক। তুমি চালাক, হ্যাঁ? হুম। আচ্ছা নিতেছি পরীক্ষা। জীবনে তো কয়েকটা দিন স্কুলে গেছলাম, হ্যাঁ? গেছি। কি করছো না? করেছি। আবার টিপিটি করে দেখাও। হুম। আরামে দাঁড়াও। সোজা হও, সামনে আডো। তিনবার শ্বাস নাও, শ্বাস নাও আর ছাড়ো। চোখটি উপরের দিকে তুলো। ডাইন দিকে না, বামে ঘুরাও। জিবলাটা দেখি হিরাবাড়ি। আর উড়াও। কোনা তুলতা? ডাইন দিয়া শুরু করো, ডাইনা তুলো। হাত নামাও। কোন নামাইতাম? ঘুমাইয়া গো, যে হাত তুলছো এই হাত একটু নামাইবা। হাত তুলো, হাত নামাও। ডান পাও তুলো, ডান পা নামাও। দুই পা তুলো। আম্মা, পাস করছি না। এই পরীক্ষা যদি আপনি আগে নিতেন তাহলে বুঝে যেতেন আমি কত চালাক। এখন কিন্তু আর ব্যাককল বলতে পারবেন না। আপনি যা যা বলেছেন আমি তাই তাই করেছি। হবো তুই পারতো অক্ষরে একশোতে 100 পাইছিস। চলতে যাও, রান্না করে কাম দিয়ে শেষ করে নাও। আচ্ছা ভাই। কইলাম তো পাইছে অক্ষরে 100তে 100, তবে চালাক্কামি কইরা না, হুদা ব্যাক কর। ব্যাক করলে পাইছে 100তে 100। ভালো করে দেখো। ও পাইছো? আমা এত ফোন করে? আরে কইও না, ছোটবেলাতে হন কদিন পরে পরে চুলটি কাটটা রাখি, তাও ওই ফলে। আমা, আমি আপনার জন্য একটা সারপ্রাইজ এনেছি। আমার বউ আমার সারপ্রাইজ দিব? মাটা তৎক্ষণি বুদ্ধি হইছে। কি সারপ্রাইজ গো বৌমা? এটা আমার ওষুধ। এটা আমি তেলের সাথে মিশিয়ে আপনার মাথা দিয়ে দিব, সব উকুন মরে যাবে। ওয়াল্লা গো, ফিফটা মারনের বিষ। ভালো করছি না মা? আমার মাথার সামনে সামনে তো থাকবো। চামড়া না থাকলে না থাকবে, কিন্তু উকুন তো মরবে। আল্লাহ, ওগুলোর লগে লগে নিয়ে আমিও মরে যাই গা। বৌমা এটা কথা কম। এটা কইরো না যে, এটা করলে করলে আমার খুব বিপদ হয়ে পড়বো। আচ্ছা বৌমা, আমার কৌসাই মনে হলো যে আমার জ্বর আইছে, আমার শরীরের ভিতরে অনেক জীবাণু থাকবো, তখন তখন কি তুমি এই জীবাণু মারনে লাগিয়া আমার বিষ খাওয়া দিতারো? এটা তো ভাবছি না মায়া, আমি অনেক বুদ্ধি দিয়েছেন। আমি এরপরে আপনার জ্বর আসলে এটা করবা। না বৌমা, বৌমা না বালা, এটি করো না, এটি করো। আমার খাওয়াইলাই মরে যায় গা। আমার সূত্রেও কিন্তু কিছু তা খাওয়াইও না যে আমার না কইয়া, আমারও খাওয়াইও না। যদি খাওয়াইতে কিছুতে ইচ্ছা আমরা কইয়া করে খাওয়াইও, হ্যাঁ? আচ্ছা মায়া, আমার আর একটা প্রশ্ন আছে। বৌমা, হিরাবার কি প্রশ্ন? ক। আমি আপনাকে যে আম্মা বলে ডাকি, যে কেন ডাকি? আমি জানি যে আম্মা হচ্ছে আব্বার বউকে বলে, হ্যাঁ,
তো আমি তো আপনার ছেলেকে বিয়ে করেছি, আপনি কি আমার আব্বাকে গোপনে বিয়ে করেছেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কি কো? হ্যাঁ মারে, ব্যাকুলামের একটা সীমা আছে। এটা খালি ব্যাকুলামি না, এটা একটা বেইজ্জতি, বুঝছো? হুদা বেইজ্জতি। সমাজ বললে একটা কথা আছে না মা, সমাজে মানুষেরা যে ডাক ডাকে এই ডাক ডাকন লাগবো, বুঝছো? নতুন নতুন যে বুদ্ধি মাদন গজাইতেছে, আল্লাহ জানে আমার সংসারে কি করে। দাও উড়ানো হয় না। বিষ লয়ে এসে মাথাত বলে বিষ দিব, উহুর মারানোর লাগে বলে ফিফরার বিষ দিব। ও আল্লাহ, বাসি না। কোনটা ভালো হয়েছে? মা তোমার কাছে খাও। না খায়া বৌমায়ও কেটে লাগে বলে আমি তে ফুল একটা কথা কো। আমা তো কথা কই আছে, খাইতেছি, ঠান্ডা আমাদের একটু খাইতে দাও তো। বাজান তুমি খাইতে থাকো, আমি কইতাছি। আচ্ছা ঠিক আছে, কো। শুনো, গ্রামের মাসে করলাম চোখ মুখ বেশি ভালো, বুঝছো? হ্যাঁ কিন্তু তোমার কানো নানান কথা দিব, তুমি কোনো বিশ্বাস চাও না। আমার বউয়ের কথা কইতাছি আর কি, খুব কইলাম সহজ সরল। আমি অনেক বাচ্চাই মায়েরারে আনছি, দেখতে শুনতে কিরম এটা তো তুমি জানো। হ্যাঁ, সত্যি কিরম পক্ষরে কথা ক, নাকটা হ্যাঁ রং কি পক্ষরে দুধে আলতা। আমরা 10-11 মিনিট এরম মায়া পাইব কেউ, সবাই দেখা তো করে তাজ্জব লেগে গেছে গা আমি কইতে এরম পাইছি। কিন্তু হেরা করলাম তোমার কান ফোড়া দিব, কইব তোর বউ ব্যাক কল। আমি জানি, আমি তো আর উঠবো সরতাছি, হে করে অনেক সহজ সরল অক্ষরে মাটির মানুষটা। তুমি কিন্তু মানুষের কত কান ফোড়া নিতে আবার মুজে চাই ওখানে আছে। আমা গ্রামবাসী বলা লাগবে, আমি তো জানি আমার বউটা কেমন। জানি না আমি, আমি সংসার করতেছি না, 100% ব্যাক কল। এই যে আচ্ছা এরম বা ব্যাক কল খুঁজ না, সহজ সরল, অনেক সহজ সরল। হ্যাঁ লগে না থাকলে বুঝলাম যে আমি তো চলতে পারতেছি, কি সহজ। দাও তো একটু, মজা লাগবে এটা? মজা লাগবে না? তুমি রান্না করছো না? ও। শোনো, খবরদার আর দিও না, দিও না। ভুলেও কিন্তু আমার বউরে এই বেককলটারে রান্না বান্না করতে দিবা না, বলো তো যায় না। দেখা যাবে 3-4 রকমের তরকারি একসাথে মিক্সার করে রান্না বান্না করে আমার সামনে নিয়ে আইব, আইনা কইব কি বুদ্ধি খাটিয়েছি, বুদ্ধি খাটিয়ে রান্না করেছি। পুত্রে অত ব্যাক কল করলে বালা না, একদম মনটা খারাপ হইব। খুব সহজ সরল। হ্যাঁ, রান্না হেরে করতাম দিতাম, রান্না তো আমি যদিন বাচ্চা আছি আমি করবাম। হেরে খালি একটু গরম সরম করতে কই আরে, এই যে ডাইলটা আর দুধটা অঙ্কা গরম করতে দিছি, লই আইব। সর্বনাশ হয়ে গিয়েছে, দুধের চুলা তো নষ্ট হয়ে গিয়েছে। আমার জামাই তো খেতে বসেছে, দুধ গরম না হলে তো খেতে পারবে না। চাল বলক দিয়ে দিয়েছে, মাথা খাটিয়ে একটা বুদ্ধি বের করতে হবে। ডাল, গরম ডাল দুধের ভিতর ঢেলে দেই, তাহলে দুধও গরম হয়ে যাবে, আর দুধই তো তরল, দুধ তো এক পেটেই যাবে। তুমি জানো না ডাল আর দুধ ছাড়া আমি খাইতে পারি না, এগুলো তো সবার আগে আনবা। রাখো, নিয়ে যেতে কম। ও খারাপ। ও বউ, বউ আয় মায়া, আমার মাথায় বুদ্ধি শুধু ঘোরে, বুদ্ধির চোটে যায় সব। দুধ আর ডাল গরম করতে অতক্ষণ লাগে নাকি? আগে ডাল দিয়ে দাও। আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো। কি করবো? একটা জিনিস লইছো কেরে, ডাইল কই, কালি দুধ আন লইব। আমি অনেক বুদ্ধি কাটিয়ে একটা কাজ করেছি মায়া। ও মা, তোমার কি বুদ্ধি কাটাইতাম কইছি? তোমার আমি কইলাম যে দুধ আর ডালটা গরম করে লই আও, এই বুদ্ধি কাটানোর কি আছে? মায়া, আমি ডাল আর দুধ দুই চুলায় দড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এক চুলা না হুট করে নষ্ট হয়ে গেছে। এদিকে দেখি ডাল বলক উঠে গেছে, তো ভাবলাম যে দুধ যখন ঠান্ডা ডালের ভিতর ঢেলে দিই, একসাথে গরম হয়ে যাবে, আর এই দুটো তরল জিনিস তো এক পেটেই যাবে না মায়া। বুঝতে পাইছো? ভালো হয়েছে না রেসিপিটা? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আম্মা কি কইছিল তখন? আমার বউ সবচেয়ে সহজ, দর্শকের আমি এত সুন্দর বউ নাই, চোখ তার কথা কয়, এই তার নমুনা। হ্যাঁ,
দুধ আর ডাল একসাথে নিয়ে আইছে, এটা আমি খামো? খাও, তুমি খাও, তুমি বউর প্রশংসা করছো না, তুমি খাও। এই খাও না, আমি খাবো না, আমার পেটটা নামো না। না, আমার পক্ষে সম্ভব না। তুমি বউ দিয়ে সংসার করো। আমার কোন কথা কেউ না, আমার মেজাজটা কিন্তু গরম হয়ে গেছে। আমার অনেক কথা শুনছি তোমার, তুমি কথা আমি শুনবো না। আমি আম্মা, আপনার ছেলে চলে গেলে কেন? তুমি এতে কি আনছো? তার চেয়ে যদি একটু বিষ আনতা, আমি ফুত্রে বুলায় বালায় খাওয়াইলাম হইলে। তুমি জানছো এটা বিষের চেয়েও খারাপ, এটা খাইলে আমার ফুট বাঁচবো। ও ফুট, জীবনটাকে আমার তেজপাতা বানাই দিচ্ছে। বলাই ফুট, এ ফুট, ফুট, ফুট। ফুট না আমার কত বালা, কাউন থেকে উডম নাই। ও ফুট, ল, একটু একটু। আমার রেসিপির ওজন মনে নিতে পারেন নাই, কিন্তু কষ্ট একটাই, রেসিপিটা না খেয়ে চলে গেল। পরীক্ষা করে দেখতো কেমন হয়েছে। আমার মন মেজাজটা খুব খারাপ। এটা কোন কথা? এরকম ব্যাক কোন মাইকে দুনিয়াতে হয়? ডালের সাথে দুধ মিশিয়েছে। কি নিয়ে কথা বলছে ওরা? যাই তো দেখি আবার কোনো ব্যাককলামি করে ঝগড়া লাগলো কিনা। আবার দাঁত কেলে হাসতে হাসতে বলে কি একই পেটে যাবে, সমস্যা কি খাইতে? কেমন লাগে? এটা কেমনে পারলাম এরকম একটা ব্যাক করবে আমার ঘাড়ির মধ্যে ঝুলাই দিতে? ও বউ, উপস্থিত আম্মা, উপস্থিত জামাই। তুমি যাও ফ্যানের নিচে গিয়ে বইয়া এই যে ডাইনার দুধ মিশাইছো এটা দিয়ে বাদ দিয়ে খাইতে তাও, আমি আইতাছি। যাও। দেখছো কেমন ব্যাক কলার করে ব্যাক কল, আবার কয়েকে উপস্থিত। বাহ, কত সহজ সরল না। আমিও তো হেরে দেখতে ভাবছি এরকম সহজ সরল মাইয়া ও অনুগেরাম আছে। আমি কি খুশি হয়েছি ভাইয়া, কিন্তু এরকম সহজ সরলের পিছনে যে এরকম ব্যাকফল মাইয়া এটা বুঝতে পারছি না রে বাপ। আমার যুগ কিন্তু পালাই গেছে। এখনকার পোলাপাইন বাপমার পছন্দ বিয়ে করে না, নিজের পছন্দ বিয়ে করে। তোমাদের সময় হচ্ছে বাপমার পছন্দ বিয়ে করতো, তখনকার পোলাপাইন কি ভাবতো জানো? নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। এই যে তুমি পছন্দ করে বিয়েটা করাই না, তুমি কত জীবন বাঁচবা? হ্যাঁ, দোয়া করি আল্লাহর কাছে তুমি 1000 বছর বাঁচো, তারপরে তো 10 বছর 15 বছর, তারপর তুমি যখন থাকবা না, এই বউর ছেলেটা যতদিন আমি দেখবো তোমার আমি গালি গাছ মনে রেখো। বাজার আমি বুঝতাম পারছি তোর কথা, যুগ তো আসলে পাল্টাইছে। কোন তোর আমরা যে মতামত দিয়াম এই মতামতে তার হইতো না। তোর পছন্দ করে আমার বউ গরো আমি উচিত আছে। পাগল ছাগল যাই মানে আছে জানা। এই বউটার চেহারা দেখলে মাঝে মাঝে কি মনে হয় জানো? গলা টিপটা বেড়ে ফেলে। কি কাম করিস না, তাইলে তো একটু মার্ডার হয়ে পড়বো। তোর আর আমার তো জেলের বাচ্চাও লাগবো। বাজা মাথা গরম করিস না, একটু ঠান্ডা কর। তাইলে তুমি আমার ডাকতেছো কে? আমার তো রাগ উঠেই আছে, রাগটা কমানোর জন্য তো আমি বাইরে বেরোইছি, যাতে রাগটারে আমি কমাইতে পারি, জমায় রাখতে পারি। আর কি একটু বেশি উঠতে পড়ছে। এই বুঝতেছো না? তুমি কোন কথা বলে না, কথা বলে রাগ কিন্তু আরো বেড়ে দেবো, এরপর উল্টো পাল্টা কিছু একটা করে ভালো হয়। যাও ঘরে গিয়ে ওরে কও যেন আমার সামনে না পড়ে দাঁত কেলা না কথা কয়। দাঁত কেলা নিয়ে আমি আর একদম পছন্দ করতেছি না। আল্লাহ আল্লাহ, এটা কি কি কে কি কি এটা সম্ভব? এটা সম্ভব? আমার মাথা ঠান্ডা করে দাও। মাথাটা ঠান্ডা করে দাও, আমার বউটার একটু বুদ্ধি দাও। কেডা? আম্মা, ও বৌমা, রাইতে কি কারা খুলতেছে? আমার জীবনটা শেষ, শান্তি মতো। বাবা, তোমরা লাগে কি শান্তি মতো একটু ঘুমাইতে পারতাম না? অত রাতে কেন ডাকতাছো? আমার জামাই তো আইছে না। হ্যাঁ, মাথা ঠিক আছে, কি কইতাছো এটা? আমার জানা তো গল্প আছে না। সারাক্ষণ কিরম ব্যাক করলামি করলে চলে? কেম্বা জামাই আইতো যে মাথাটা গরম করে দিছো তুমি তারে? হ্যাঁ, কামার ফাইস্তা না, দুধের লগে ডাল মিশাইছো। এটা আবার আসো আবার কও যে এক ফেড হইতো যাইবো। এর মাথাটা তুমি কতখানি গরম করছো করছাই? আমার লগে পর্যন্ত চেঁচামেচি করছে। মাথা ঠান্ডা করতে গেছে, গড় গিয়া বইয়া আল্লাহর কাছে চাও যে তার মাথার যেন তাড়াতাড়ি ঠান্ডা তাড়াতাড়ি যেন ফিরায়। যাও গিয়া বই দাও, দোয়ারতে দাও। মা একটা কথা কয়াম। আরে তোমার কথা কি এই জন্মে শেষ হইব? আমি মরে গেলেও তো মনে হয় তোমার কথা শেষ হতে না গো। একবার যখন কইছো যে কিছু তা কইবা, এটা না কইলে তোমার ফেডের বা তজম হইব। আমি যদি অঙ্ক তোমার কই মায়া কইও না তাও তুমি কইবা, আর যদি কই কইতে তাও কইবা। তাহলে আমার তো অনুমতি নেওয়ার দরকার কি? এরপর থেকে তোমার মনের মধ্যে যত প্রশ্ন আইব তুমি কইলে, কোনো অনুমতি নেওয়ার দরকার নাই। কও। আমার আল্লাহ বড় ডর হইতাছে। আল্লাহতে ডর করবো? জামাই লগে এরকম বেককলামি করলে জামাই কি থাকবো নাকি গরো? এখন কি করতাম এটা কও। আমি বলতে ঘুমান, আমি এনে ঘুমাই। ও
আচ্ছা তো এখানে শুইবা? হুম। আচ্ছা তো তাও সুন্দর চাদরটা গায়ে দিয়ে নাও, দরজাটা লাগানো আমি আনতেছি। আমার ব্যাগ করবো কি ঘটনাটা ঘটাইলো? হ্যাঁ কইলো যে একলাই ঘরের ডর লাগতেছে, আমার ঘরে তো এলো, আমি এখানে এলাম, এই দেখো ব্যাগ করলে আমি ঘটনা জাগা পানা। এ বোমা, বোমা, আম্মা এটা কি করলা তুমি? তুমি যে কইলা আমারে তোমার এল্লা ডর লাগে, তা আমার ঘরে তো তুমি এল্লই আছো। আমার ঘরে আমি একলা আসলাম তো এর লেগে দিন বোতাম ডর দেখিয়েছি। এই ব্যাগ করলে আর তুমি কত করবা? দুটো তো একই কথা হলো, ঘর তো বদলাইছো কালি, এর লইতে দেখে গেলাম, অঙ্ক দিয়ে কোনো উত্তর নাই গা। বউ, ও বউ, শেষ আমারে জ্বালায় খাইবো, না জ্বালায় আমার মারার পর্যন্ত এর শান্তি পাইতো না। কি এক জ্বালার মধ্যে পড়ছি, ভাবছি সহজ সরল, ওখান থেকে ব্যাক করে রাত দিই। আরে মশারি টানাইছে না, এই যে মশারির জায়গায় মশারি না টাঙিয়ে কিভাবে মশা রোধ করা যায়? মাথায় বুদ্ধি এসেছে, এই বুদ্ধি খাটে যদি আমি কাজটা করতে পারি, আমার শাশুড়ি আর আমার জামাই আমার এবার কি করতে না ওদের অনেকটা লাগবে। ও আমার মেজাজটা একদম ঠান্ডা হয়ে গেছে, লাগেই তো ঘরে আইছি। আসলে হয়েছে কি, আমিও ভাইবা দেখলাম বিয়া যেহেতু তোমার করে ফেলাইছি, একটু মানায় চলা লাগবে আর কি। এটা খেলে আমার কথা না, আমার বন্ধু বান্ধব বলছে বিয়া যদি করে ফেলাইছোস বউর সাথে একটু মানায় চল। একটা কথা কিন্তু বলছে, যদি কথাটা বলতে আমার লজ্জা লাগতেছে। কি বলছে জানো? বলছে তাড়াতাড়ি একটা বাচ্চা হয়ে ফেলছে, বাচ্চা হয়ে গেলে নাকি তুমি আস্তে আস্তে ঠিক হয়েছে বা চালাক হয়েছে। আমিও ভাইবা দেখলাম কথাটা তোমার বন্ধু বান্ধব খারাপ বলে নাই। একটা বাচ্চা যদি হয়ে যায়, ওই বাচ্চাটা মানুষ করতে করতে তুমি মনে করো আস্তে 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 চালাক হয়ে যাবে। তুমি কি আমার কথাটা শুনতে পাইতেছো? কেমনটা লাগে? হ্যাঁ, মেজাজটা ঠান্ডা করে আইছি, ভাবলাম বৃষ্টি বৃষ্টি তুই একটা বাচ্চা করবো তোমার সাথে, তা না, এটা ভাব দেখাইতেছো। আচ্ছা ঠিক আছে বাদ দাও, শোনো একটু অভিমান করছো আমার লোকে না, বাদ দাও, চলো আল্লাহ হাজির নাসিব করিয়া বাচ্চা না শুরু করে দিই, চেষ্টা করতে থাকি, বিসমিল্লাহ করিয়া আজকে থেকে চেষ্টা করি। এই কি হয়েছে? কি হলো? শক্ত হয়েছে রয়েছে ঘুরো। তুমি ব্যাগ করলিস, হ্যাঁ মা বউ কাউরে চিনিস না। তুমি আমার ঘরে গে? আমি তো সাথে তোর বড় যে ব্যাগ তোলের বাচ্চা চাইতে পেলে আমার একটু উঠাইছে, উঠাই পর এল তোর বড় বড় ডর লাগে, আমার ঘরে করে শুইবো। আমি তো একটা সমা অসুবিধা নাই, তাই আমার ঘরে তোর ঘরে শুনতাম। তা আমিও তো ঘুমের ঘরে কিছু তো মনে করছি না, আমি চাইছে সব আমি বাইরেছি ঘুমাইবো, এত দরজা লাগাইছি, আমার একটু করে এমন শুইছি রে, তো আমার ঘরে এলো সেই জন্য এলা আপনি সেইটা ফাঁকতে করে কি হলো আমি তো বুঝলাম না। পরে যে ইনকে ডাকতেছি বৌমা বৌমা উঠো, এই তুমি কথা শোনা। তার মানে আমার বউ তোমার ঘরে একলা? কাম সারছে। আমার কি মনে হইতেছে জানো? তোমার ঘরে বৈশা বৈশা নতুন কোনো বেককলমের কাজ করতেছে। থাকো এটা তোমার মাথা মাথা তখন আর কি না কিন্তু আমি তো মনে করতেছে কিন্তু সারা দিন না, এই যে আমি ডাকলাম বৌমা উঠো উঠো, তখন তো কথা গুলো না, মনে কিছু তো করতেছে, আজ আইসে চলো তো, কি করতেছে কেন জানি গো, কি কেমনটা লাগে। আমার মাথায় বুদ্ধি শুধু ঘুরে, বুদ্ধির চোটে যায় সব কিছু উড়ে। এই আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো, এই আমি ব্যাক করবো। পয়সা হায় হায়, ঘুমায়া ঘুমায়া ও মা গো,
তবদা লাগে ফেলেছি না মায়া করে তবদা লাগিয়েছি। আমি সবসময় চালাকি করি না মায়া, বুদ্ধি জমিয়ে রাখি, সুযোগ পেলে ঢেলে দিই। আমার কাছে কি মনে হচ্ছে জানো মায়া, পৃথিবীর সবাই ব্যাক কল, একমাত্র আমি চালাক। তা না হলে মশারি টাঙিয়ে কেউ ঘর ছোট করে? মশা ঢুকে দরজা জানালা দিয়ে, তাই দরজা জানালায় মশারি টাঙিয়ে দিলে মশা ঢুকতে পারবে না, আর ঘরটা বড় হয়ে গেল না মায়া। আমার কি মনে হয় জানেন মায়া, কালকে সকালে সাংবাদিকরা এসে ভিড় করে ফেলবে আমার ফটো তোলার জন্য, বলবে কই গো ওই বুদ্ধিমান মেয়েটা কই, বুদ্ধিমান সুপিয়া কই। অক্ষরে হাসা কথা কইছো গো বৌমা। সাংবাদিক যেহেতু আইবই, তুমি সুন্দর করে সাজ্জা গুজ্জা তোমার যে লাল লিপস্টিকটা আছে না, এইটাও লাগাইও। লাগাইয়া পাট ভাঙ্গা শাড়ি পরা চেয়ারটা লইয়া একেবারে ঘরের সামনে রানীটা লাইন বয়ে দেখবো। এই যে অঙ্কা তোমরা বলেছো এনবা। কিন্তু বৌমা, সাংবাদিক কিন্তু তোমার এই চালাক কামের জন্য আইতো না, আইবো তুমি যে একটা আস্থা ব্যাককলের আর বি এর লেখা। কারণ এই দেশও তোমার লাগাই ব্যাককল আর একটাও নাই। এইটা পরিচিত যাইব পুরানো অক্ষরের টেলিভিশন, আমরা গ্রামের সকল মানুষ বইয়া তোমারে দেখবো। ব্যাককলের ঘরে ব্যাককল, আমরা যে এই যে টিনের ঘর, এই যে টিনের ঘর, এদের উপরে ফাঁক নাই, এই যে দরজা নিচে ফাঁক নাই। আরে বাতাস সামনে জানে লাগে তো, আমরা গরম অনেক ফাঁক আছে, হে না মশাইতো না। আমি তো ইতান চিন্তা করছি না মায়া, আপনি আমাকে 5 মিনিট সময় দেন, আমি সব ফোঁটা আর দরজা নিচে মশারি দিয়ে দিচ্ছি। টুকরা টুকরা করা আছে কিছু। আরে ব্যাককলের বাচ্চা কয় কিটা পুত্রে, আম্মা আমার মশারিটা কেমবা ডুবা ডুবা করছে, কালো শহরে তো তোর মশারিও ডুবা ডুবা করবো, এই ফাঁক বলে বন্ধ করবো। সকালে কেন মায়া, আমার জামাই কি মশার কামড় খাইতো, যে সময় লাগবে না, আমি যাবো মশারি কাটবো লাগিয়ে ফেলবো। ব্যাককলের বাচ্চা কি কর, তুই তুই সবটা বন্ধ হইরে দেশ, আমরা আসা যাওয়া করতাম না, আর আমরা বাসনের লাগিয়া বাতাসটা লাগতো না, বাতাসটা আমরা বাঁচতাম। মায়া, আমার যেটা মনে হয় এইটা হচ্ছে আমার বোকামি লেভেলের সেরা বোকামি হয়ে গেছে না মায়া? বউ, আমার সোনার বউ, তুমি যে এই কথাটা বুঝতে পারছো, এইটাই হচ্ছে তোমার চালাকি। আম্মা আমার মাথা ঘুরতেছে, মনে হয় আমার বাতাস খেয়ে বাইরে নড়বো, আমি আর বড় থাকতাম না রে, শুনতাম জায়গা। এটা কি করতেছো আম্মা? যাই বাবা, মানে তুমি তো আমার সান্ত্বনা দিছিলা, এই বউর সাথে সাথে আমি মানায় শুনি। কারণ আম্মা, আমি তোমারে বলতেছি, আমার এই ব্যাককল বউটার সাথে তুমি একটু দয়া করে আম্মা মানায় চলো, দেখো সব ঠিক হয়ে যাবো আম্মা। তুমি তুমি মাথাটা একটু ঠান্ডা করো আম্মা। আম্মা আমি তো তোর মাথা ঠান্ডা লেগে সময় দিছি, আমার একটু সময় দেবো। এখানে আমি বেশিক্ষণ থাকলে আমি গলাটা সিলটা বেড়ালাম, আমি যাই। যাও যাও যাও। এটা লোকে থাক, যাও। মাথা ঘুরতেছে। এই ব্যাককলের বাবা, তুই কামটা করলি কি? আরে এই বুদ্ধিটা তো মাথায় আসছে কেমনে? শুনি আমার উফরে, বাসাইতেছে। ও বৌমা, তোমার তো সিটটাছি না, হ্যাঁ সিটটাছি না, তোমার এই যে মশার উদক, এটার আমি রে, আমার ব্যাক করবো ওরা বাইরে বইয়া কি জানি খাইতেছে, আল্লাহ জানে। না জানে আবার কোন ব্যাগ কালামনি করতেছে। ওমা, ও তো আমার দিকে লুকাই ফেলাইছে। এই এই লুকাইবি না, এই 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 কি রে? এই কি লুকাইছিস তুই? বলতাম না, আচ্ছা কল লাগবো না, দেখি কি লুকাইছিস, বের করবেন বের করবেন। যাইতাম না, কেমনটা লাগে কইতেছি, দেখাইতে দেখা, বের কর বের কর। জীবন গেলেও যাইতাম না। তোর জীবন যাওয়া লাগবো না, জীবন যাওয়ার আগেই তুই আমার দেখা, আমি তোর স্বামী, আমি কইতেছি দেখা। বউ আশা খাইতেছোস? আশা খাইতেছোস? কয়দিন হইছে রে? আজকে থেকে খাওয়া শুরু করেছি। আরে সেটা তো বুঝছি, তুমি আজকে থেকে খাইতেছো। কয়দিন হইছে? পেটে যাইছে কয়দিন হইছে কত? কে? আরে পেটে যে বাবু হইছে কয়দিন হইছে সেটা কথা আমার তো সহ্য হইতেছে না। আরে বাচ্চাই তো কে রে? আমি আচার কাটছি যাতে বাচ্চা আয়। কি
তুই বাবু আসার লাগে আচার খাইতেছস? কাউরে কিন্তু কইও না। এই তোরা কেডা কইছে যে আচার খাইলে বাবু আয়ে? আমি দেখেছি, সিনেমায় দেখেছি, মাখলাদের দেখেছি যে আচার খাওয়ার কয়দিন পরেই আচ্ছা চলে আসি। ওরে বেকল মানে এই বাবু আসার আগে আচার খায় না, পেটে বাবু আসার পরে আচার খায়। কারণ কি জানোস? মেয়েদের পেটে বাচ্চা আসলে না একটা বমি টমি আসে, কিছু খাইতে পারে না, রুচি থাকে না, তখন এই আচার খায়। তুমি জানো না, তুমি একটু ধৈর্য ধরো, তুমি আমাকে 10-15 দিন সময় দাও, লাগলে আমি 3 বেলা আচার খাবো। আচার খেয়ে তোমাকে বাচ্চা দিই। ওরে আমি তোর পায়ে ধরিব, বিশ্বাস কর আমার কথাটা। আরে আচার খাইলে বাবু পেটে আসে না। আমি তোমার পা ধরো, তুমি আমার 10-15 দিন সময় দাও। আরে বেকল ভাই, আচার খাইলে যদি পেটে বাবু আসতো তাহলে মেয়েরা বিয়ে করতো না, এই আচার খাইয়ে বাচ্চা পয়দা দিত। কথা সত্য, এভাবে না আমাকে কেউ বোঝায়নি। আমি আবার একটা বেকলামতি করে ফেলেছি না। স্যার, আমার চোখের সামনে থেকে সর নাইলে মন মেজাজ কিন্তু খারাপ হয়ে যাবে। স্যার, আমার চোখের সামনে যদি আজকে সারাদিন পড়ছস তাহলে তোর খবর আছে। ওরে আমার আম্মা এটা কি কাজ করলো? হ্যাঁ, বাপের বাড়ি থেকে একটা বেকল ধরে না আমার ঘাড়ের উপর চড়াই দিছে। এটা নিয়ে সংসার করা যায়? হ্যাঁ, আমি আর কত স্বপ্ন দেখলাম। হ্যাঁ, ফুটফুটে বাচ্চা এবং আমার আম্মা আব্বা করে ডাকবো, আমি পিছু পিছু দৌড়াবো, কেমন লাগে। উফ, না এখন আর ঘরে যাবো না। এই বেকলের বাচ্চারা যদি চোখের সামনে পড়ে আমার মন মেজাজটা খারাপ হয়ে যাবে, তখন কি থেকে কি করে ফেলাই ঠিক থাকবো না। উফ, না আজকে ঘরেই যাবো। বুদ্ধির চোটে যায় সবকিছু উড়ে। কিরে এমন লুঙ্গিটা কি করো? কথা বলিও না। হায় হায়, এই তুই এমন লুঙ্গি কেটে সেলাই করতেছ, আবার কথা বলিও না। এই লুঙ্গি কাটছস কেন? ঘটনা কি? অনেক মাথা কাটিয়ে একটা বুদ্ধি বের করেছি, ওই বুদ্ধিটা কাটাচ্ছি। আরে আবার বুদ্ধি? বললে তোর কাছে মাফ চাই, তুই নতুন কোনো বুদ্ধি খাটাইস না, তোর বুদ্ধি কাজে লাগে না। এই তুই নিজের কি ভাবস? হ্যাঁ, বিজ্ঞানী ভাবস, কাজ তো করো সব অজ্ঞানীর মতো। এই কি বুদ্ধি খাটাইছিস ক? সাশ্রয় করছি, সংসারের জন্য সাশ্রয় করছি। সংসারী হইতে গেলে একটু সাশ্রয় হতে হয়। তুই ওর জলজন্ত লুঙ্গি কেটে ফেলাইছস, আবার কর সাশ্রয়। এই তোর সাশ্রয়টা কি আমার খুললা ক? রাগ করো না, বুঝিয়ে বলছি। এই যে দেখো, তোমাদের লুঙ্গি আর আমাদের পেটিকোট সেম সেম। তোমরা হচ্ছে এরকম লুঙ্গি কেটকে দিয়ে পরো, আর আমরা ফিতা লাগিয়ে সুই করে ফিতা লাগিয়ে আমরা গিট্টু দিয়ে পরি। তো তুমি যখন লুঙ্গিটা পরবা তখন ফিতাটা খুলে কেসকে দিয়ে পরে চলে যাবা, আবার যখন লুঙ্গিটা খুলবা আমি যখন পরবো তখন ফিতা লাগিয়ে তারপরে পরবো। দুজনের একটা দিয়ে হয়ে গেল না? সাশ্রয় হলো না এটা? এটা তো সাশ্রয়। আল্লাহ আল্লাহ, তুমি আমার উড়াই নিয়ে যাও। এই আমি যে ব্যবসাটা করি এটা অনেক টাকা লাভ হয়, তুই চাইলে সারা জীবন পয়সা খাইতে পারবি। আল্লাহর দোয়া লাগে তুই এইসব সাশ্রয় টাশ্রয়ের মধ্যে যাইস না রে। দোয়ায় আল্লাহ লাগে, তুই খালি ঠান্ডা মাথায় সংসারটা কর, সুন্দর করে কর সংসারটা, আমার একটু শান্তি দে। আমার আম্মা, সব দোষ আম্মার। বাপের বাড়ি থেকে সহজ সরল একটা বিজ্ঞানী ধরে এই না আমার ঘরের মধ্যে চাপাইছে, এর জন্য আজকে এই পস্তাইতেছি আমি। আল্লাহ রে, এই তুই আমার কথা দে, জীবনে আর কোনোদিন নতুন করে কোনো বুদ্ধি খাটাইবি না। কথা দে, দোহাই আল্লাহ লাগে, তুই এই কথাটা দে আমারে। কথা দিতে পারতাম না। যদি কখন আমার মাথায় আবার বুদ্ধি চলে আসে তখন আবার কাটাইতাম না, তখন কথার বরখেলা হয়ে যাবে না। কেমনটা লাগে, মনটা চাই কি করিস? এই ব্যাক কলার করে ব্যাক কর, মাসি কি কই জানোস নি? ব্যাক কলার থেকে পেটটা আর এইটা, তুই হইছস এইটা। খাওনের সময় তো গামলা বইরা খাস, এই যে গামলা বইরা খাস, খাওন গুলো কই যায়? হ্যাঁ, মাথার মধ্যে কি ভিটামিন দিয়ে ঢুকে না? বুদ্ধি খাটে না? বুদ্ধি আসে না তোর? এমনটা মাঝে মাঝে এই তুই যে খাস, খাওয়ার সময় তো আমার কথা মনেও থাকে না, মাঝে মাঝে মনে হয় যে তুই আমারও খাইয়া ফেলাইবি। খাস যে কই যায় তোর? তুমি আমার কামানে কোটা দিয়েছো, আমি আর খাইতাম না, আমি আর খাবো না। ওরে বাবা রে, খাওনের খোটা দিছি, এটা তোর মনের মধ্যে লাগছে, এই বুদ্ধিটা ঠিকই কাজে লাগছে। বেকলের বাচ্চা বেকল, কিছুক্ষণ পরে তো গামলা বইরা খাইবি। আম্মা, এ আম্মা, আজকে একটা রফা দফা হইব। রোগীর প্রেশার লো, সবকিছু ঠিক আছে, আর বাকি সব ঠিক থাকলে শুয়ে পড়ছে কে? আর কি সমস্যা কোন তো?
আপনার কি মনে হয় ওনার সমস্যা কি? ওমা, রোগীর কি সমস্যা সেটা যদি আমি জানতে পারতাম তাহলে তো আপনার রাখতাম না, তারপর অ্যাডভান্স করে। আপনার কথা হয়। কিন্তু আপনার চিকিৎসা তো হইতেছে না ডাক্তার সাহেব। আচ্ছা, উনি কিভাবে পড়ে গেল? মাথা ঘুরে পড়ে গেছে নাকি অন্য কোনো ভাবে? আমি জানি না, তাহলে কে জানে? আম্মা জানে। আপনার আম্মাকে ডাকেন। আম্মা তো আইতো না। কেন আসবে না? আমার রাগ করেছে আমার উপর। কেন? আমি যে ব্যাক কল। প্রবলেম ফাইন্ড আউট। আপনার ওয়াইফ ব্যাক কল, এই জন্য সে অসুস্থ হয়ে পড়ছে। আরে কি উল্টাপাল্টা কথা বলতেছে ডাক্তার সাহেব, আমি বুঝলাম না। দুনিয়াতে কোন জায়গায় লেখা আছে যারা ব্যাককল তারা খেলে অসুস্থ থাকে আর যারা সালাক তারা সুস্থ থাকে সবসময়? আপনার কথা হয়। আরে আপনার চিকিৎসা তো ঠিক মতো হইতেছে না, বুঝতেছেন না আপনি? এখন মূল যে সমস্যাটা হচ্ছে, আপনি কবে থেকে নিজেকে সিক ফিল করতেছেন? যেদিন থেকে আমার স্বামী আমাকে বলেছে তুমি খালি কেটে জানো, তোমার মাথায় কোনো বুদ্ধি নেই বা খালি খাওয়ার কথা মনে থাকে, সেদিন থেকে আমি খাই না। এই, কি করে তুই তুই না খাইয়া আসোস? না খাইয়া বিছানার মধ্যে পড়ে রয়েছিস তুই? তুমি রাগ করলে কিন্তু আমি আবার খাওয়া বন্ধ করে দিব। এই যে সমস্যা পাওয়া গেছে, এটা আপনার পারিবারিক সমস্যা। আমাকে ডাকছেন কেন? মানে আপনি কি নিশ্চিত এটা আমাদের পারিবারিক সমস্যা? অবশ্যই পারিবারিক সমস্যা। আপনি আসলে কি নিশ্চিত? অবশ্যই নিশ্চিত, আমি নিজ চোখে দেখতেছি। তাহলে আপনার কি করা উচিত? চলে যাওয়া উচিত। তো যান। যাওয়ার আগে আপনাকে একটা শেষ কথা বলতে চাই। কোন? আপনার কথা হয়। আচ্ছা, আমি বুঝলাম না, তোমার অসুস্থ হওয়ার কারণে আমি দৌড়ে ডাক্তার আনতে গেলাম, যাওয়ার আগে তোমার 100 বার জিজ্ঞাসা করছি কারণ কি, অসুস্থ হওয়ার কারণটা কি তুমি কইলে না কেন? অভিমান। তাই এই অভিমান কি করলে ভাঙবো? যখন তুমি আমাকে আদর করে বলবা যে চুপিয়া কে নাও কে নাও, আর বলবা যে চুপিয়া তুমি অনেক চালাক, তখন আদর না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আদর। আমার সিদ্ধান্ত নেওয়া শেষ। আর যাই হোক, তোর মতো বেককলের সাথে সংসার করা যাইব না। তোরে পাম টাম দিয়া খাওয়াইয়া দাওয়াই সুস্থ করে আস্তে করে ঘিরিটা ধরে বাড়ি থেকে বের করে দেব। পাই না? বেবি করে কি বলো? না কিছু কইতেছি না তো, করুম। যখন করুম তখন দেখবি। হুম। আয় আয়, যা যা, তুই আমার চোখের সামনে থেকে যাবি, আর কোনোদিন তুই আমার চোখের সামনে আসবি না। যা। তুমি কই যাইবা সেটাকে আমি কই দিব, সামনের দেশে যাও। আরে আমি ভাবছি কি ভাবছি যে বিয়ের পরে তুমি সালাক হয়ে যাবি। সালাক তো হইলি না, খালি ব্যাক করার ব্যাক করতে ব্যাক করে রাখলি, তুই আসলে সালাক হওয়ার মতো ভাইয়া না। আমরা গেলে ব্যাকল কাউ করে, আমি ব্যাকল না তো, আমি কি চালাক ছিলাম? কি কইতেছস? আমি যখন নাকি চালাক ছিলাম তখন তিনবার লাগে বেগে গেছিলাম, তারা আমাকে 2-3 মাস করে রেখে রেখে ফেরত দিয়ে গেছে। অনেক ভর্তি কাটিয়ে পেরেছি যে আমার আর চালাক টাকা যাবে না, তুমি ব্যাকল হয়ে তোর সাথে আমার বিয়ে হচ্ছে। আল্লাহ আল্লাহ, আমি কি শুনলাম? কি শুনলাম? আমারে আমি যারা বিয়ে করছি সেটাকে আমারই বিয়ে করার আগে আর 3 জনের সাথে বিয়ে গেছে, 1 মাস 2 মাস করে ছিল। আর এটা আমি কি শুনলাম? এতদিন তো মনে হয়েছে যে তুই ব্যাক কর, এখন তো মনে হচ্ছে আমি আর বড় ব্যাক কর। ভাই ভাই ওই ব্যাক কর, আচ্ছা ব্যাক কর। আগে ছিলি তুই নরমাল ব্যাক কর, এখন হচ্ছিস তুই বড় ব্যাক কর। দিন যত দেখতে থাকবো না তো ব্যাক কর গিরি বাড়তে থাকবো। ওরা বেশি কথা বলতেছি কে? তোমার কয়ে লাভ কি? হ্যাঁ আমি আমি দড়ি দিব, দড়ি বাঁচুন না। যখন চালাক ছিলাম তখন বিয়ে হয়েছে না, এখন ব্যাকল হয়েছি আর বিয়ে টিকছে না। কি হয় আমি বেশি চালাকও ভালো না, বেশি ব্যাক করলে ভালো না, কি করতাম? আমার এই যে ফাউন্ডেশন দিয়ে মেডিসিন বানানো আমার মানে ওয়েস্টেড ফাউন্ডেশন একটা চিন্তা করা সে কিরকম সায়েন্টিস্ট, মানে নষ্ট ফাউন্ডেশন, তারপর আমার হেয়ার কালারের কিট, দেন হচ্ছে আর কি এটা কি মাইক্রোফোনের ওই যে বক্স, এখানে ভাঙারি, লাইটের সুইচ, এসব দিয়ে উনি বিভিন্ন জিনিস আবিষ্কার করে ফেলে। দেখছি কি আবিষ্কার করে। কি করতেছো? দাঁড়াবো আমি। কি করতেছো? কি তোমার আবিষ্কারটা কি? কি আবিষ্কার বুঝতে পারছি। বাঙালি দোকান এটা
এটার মধ্যে কি তোমার ঘরের মধ্যে কি হয়েছিল বলো, কি আসো এই পাশে আসো, দেখি কি আবিষ্কার করলাম। আরে কি এটা জিনিস, কি এটা? এটা দেখি আবিষ্কার হবে। কি করতে হবে? কেমিক্যাল, কেমিক্যাল কোথা থেকে? মানে পানি কেমিক্যাল। কি এটা? কি রে, দেখি পড়ে। আমাদের ভবিষ্যৎ সায়েন্টিস্ট যত গুগল আছে সবকিছু দিয়ে সে ওষুধ বানায়, আরো কত কিছু বানায়। এবার ছাড়া কি দেখা হবে করে? আমি লেসবাই করার সময় এত সুন্দর এত বড় স্টিকার লাগায় কি লিখছো? আগে পরে ও বোকা, এই পিস্তা স্টিকারের উপরে লেখা হয় না, তাও কলমটা পোস্ট দেখা যাচ্ছে। ইন্টারেস্টিং। কি বুঝো? অনেকটা তো এই ওদিকে ঘুরে গেল। আপনি যে ফাউন্ডেশন দিয়ে মেডিসিন বানাবো, আমার মানে ওয়েস্টেড ফাউন্ডেশন চিন্তা করেন সে কিরকম সায়েন্টিস্ট, মানে নষ্ট ফাউন্ডেশন, তারপর আমার হেয়ার কালারের কিট, দেন হচ্ছে আর কি এটা কি মাইক্রোফোনের ওই যে বক্স, এখানে ভাঙাড়ি, লাইটের সুইচ, এসব দিয়ে উনি বিভিন্ন জিনিস আবিষ্কার করে ফেলে। লেটস সি কি আবিষ্কার করে। আমরা এখন চলে যাই, আবিষ্কার করলে আমরা করে দিই।